হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মমেন। তো কেমন আছো তোমরা সবাই? আমি কেমন আছি সেটা যে কী করে বলবো সেটা বুঝতে পারছি না। আমি মানে কখনো কখনো মনে হয় যে এত কিছু হয়ে যাওয়ার পরও ঠাকুর আমাকে ভালো রেখেছে, এটাই আমার জন্য অনেক। আবার কখনো কখনো মনে হয় যে এরকমটা আমার সঙ্গে না হলেই পারতো। ছাড়ো সেই সব কথা। আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি, মানে প্রায় 2-2.5 মাস পর, তাই জন্য আমি ভীষণ খুশি। আর আজকে সবাই তো যাবে জল ঢালতে, আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার। আর মাও গেছে মন্দিরে জল ঢালতে। আমি যাব না মন্দিরে, যে ভিড় আর শরীর ভালো না, যখন তখন মাথা ঘুরে যাচ্ছে, তো সেই কারণে আমি ঘরেই জল ঢেলবো। ঘরে আমাদের ঠাকুর আছে। আর এখন স্নান দান করে একদম আমি রেডি, আর এখন আলতা পরবো সুন্দর করে। ওর সঙ্গে মাম্মাও স্নান করে রেডি। মাম্মা ওখানে আলতা পরার খুব চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। দেবো এখন, আমিও আলতা পরবো আর মাম্মাকেও আলতা পরিয়ে দেবো। আর তারপর পুজো টুজো শেষ করে ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী হয়েছিল আমার, কেন শরীর খারাপ, কেন এতদিন আমি ভিডিও শেয়ার করিনি। মাম্মা কিন্তু সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে। মানে যখন আমি ওকে সাজিয়ে দিই, মানে চুল বাঁধা ছাড়া, এই ধরো টিপ পরিয়ে দিচ্ছি, কখনো কখনো একটু নেল পালিশ লাগিয়ে দিলাম, এইসব যখন করি না, তখন ও চুপ করে বসে থাকে। ও বুঝতে পারে যে ওকে সাজিয়ে দিলে ওকে সুন্দর লাগবে দেখতে, তাই জন্য দেখো আমি আলতা পরাচ্ছি কিচ্ছু বলছে না। কিন্তু যখন আঙুলে পরাচ্ছিলাম, মানে ওই আঙুলের ফাঁকে ফাঁকে দিতে হয় না, সেই বেলাতে মাম্মা সুরসুরি লাগছিল আর শুধু পাটাকে টেনে নিচ্ছিল। দেখো দেখো দেখো, এখানেই দেখতে পারবে। ওই দেখো পায়ের আঙুলের ফাঁকে কিছুতেই ও দিতে দিচ্ছিল না আলতা, কারণ সুরসুরি লাগছিল। ও হাসছিল আর আমিও হেসে পাগল হয়ে যাচ্ছিলাম ওকে দেখে। কি বলবো, মাম্মা কিন্তু এমনিতে ভীষণ দুষ্টু, সবসময় চঞ্চলপনা করতেই থাকে। আর এইখানে দেখো আমার হাতটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভীষণ দুষ্টু। যাই হোক, শেষমেশ অনেক কষ্টে মাম্মার 2 পায়েরই আলতা পরা কমপ্লিট হলো। আমার খুব সুচুই লাগলো নাকি? আলতা পরাতে গিয়ে মনে হচ্ছিল আলতা তো পরাচ্ছে, মানে যুদ্ধ হচ্ছিল পুরো। মাম্মাকে আলতা পরিয়ে দেওয়ার পর আমিও তাড়াতাড়ি করে আলতা পরিয়ে নিচ্ছিলাম। এমনিতে জানো তো, আলতা পরতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার স্কিনের প্রবলেম আছে, পা ফেটে যায়, সেই কারণে আমি আলতা পরি না। মানে অনেকে বলে যে আলতা পরলে নাকি পা বেশি ফাটে, সেই কারণেই। এই যে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। মা ঠাকুর ঘর মুছে, ঠাকুরের বাসন মেজে সব কিছু রেডি করে রেখে গেছে, আমি খালি পুজোটা করব। মাম্মাকে এখানে নিমকি দিয়ে রেখেছি, মাম্মা না গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। কি গো বাবা? আমি উপরে আসার সময় মাম্মাকে ডাইপার পরিয়ে এনেছি, মানে আলতা পরানোর সময় ডাইপারটা পরিয়ে দিয়েছিলাম। কি জানি অর্ধেক পুজো করবো তারপরে হিসু করে দেবে, কোনো ঠিক নেই। এই কারণে আমি ডাইপার পরিয়ে এনেছি। যাই হোক, বক বক না করে তাড়াতাড়ি পুজো করে নিন, ওইদিকে মারাও কাছে পরে তাড়াতাড়ি আবার চলে আসবে। তারপর মায়ের সঙ্গে যাব আশ্রমে। আর যদি শরীর খারাপ করে তাহলে পরে মাই এনে দেবে আমাকে খিচুড়ি প্রসাদ বলেছে। তো দেখি আগে পুজোটা করে নিই, তারপর কি হয়। ঠাকুর যদি ভালো রাখে তাহলে যাব। আর হ্যাঁ, সবুজ চুড়ি পরেছো তো তোমরা? আমিও পরেছি সবুজ চুড়ি। আমি অনেক দিন আগেই পরেছি, আগে তিনটে তিনটে করে পরেছিলাম, তারপর ডাক্তারের কাছে গেছিলাম, তখন খুলে রেখে দুটো দুটো করেই পরে গেছি। এই হাতের আবার একটা ভেঙেও গেছে। দেখো আমার দুষ্টু রানীকে দেখো, ঠাকুরের ঘরটার কাছে বারবার যাচ্ছে, গিয়ে আবার টুং করে আবার ঘুরে চলে আসছে, এমন ভাব করছে যেন ও ভয় পাচ্ছে, দিয়ে আবার চলে আসছে, দিয়ে আবার আবার যাচ্ছে। যাই হোক, এরম করতে করতেই সময় কেটে গেল অর্ধেকটা। দেখো এই যে আমার পুজো করা হয়ে গেল। আমি যতটা যেভাবে পেরেছি মন থেকে খুব ভক্তি নিয়ে পুজো করেছি। মা অনেক সুন্দর করে দেয়, আরও সুন্দর করে দেয়, কিন্তু আমি যেতটুকু পেরেছি ততটুকুই করলাম। আর এই দিকে আমার দুষ্টু মনিকে দেখো, সব এলোমেলো করে লন্ড ভন্ড করে নিমকি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। কি দুষ্টু না, সারাদিন সব এলোমেলো করতেই থাকে শুধু। যাই এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করি। আমার ওষুধ আছে, খাওয়ার আগে ওষুধ আছে, খাওয়ার পরে ওষুধ আছে। ওষুধ না খেলে পরে আবার হাত পা ঝিনঝিন করা শুরু হয়ে যাবে। তো যাই, তার আগে কিছু খেয়ে ওষুধ টষুধ খেয়ে নিগা। ততক্ষণে মাও চলে আসবে। আজকে আবার মাম্মাকে সেন্টারে নিয়ে যাওয়ার কথা, ওই অঙ্গনওয়াড়িতে। আজকে আবার মাম্মাকে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ে যাওয়ার কথা, মানে যেখানে খিচুড়ি দেয় আর কি, ওই ওজন করাবে বলেছিল, তো সেই কারণে নিয়ে যেতে বলেছে। দেখি যদি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে অবশ্যই যাব। আর তোমরা দেখতে থাকো।
যাই এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করি। আমার ওষুধ আছে, খাওয়ার আগে ওষুধ আছে, খাওয়ার পরে ওষুধ আছে। ওষুধ না খেলে পরে আবার হাত পা ঝিনঝিন করা শুরু হয়ে যাবে। তো যাই তার আগে কিছু খেয়ে ওষুধ টষুধ খেয়ে নিগা। আজকে আবার মাম্মাকে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ে যাওয়ার কথা, মানে যেখানে খিচুড়ি দেয় আর কি, ওই ওজন করাবে বলেছিল, তো সেই কারণে নিয়ে যেতে বলেছে। দেখি যদি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে অবশ্যই যাব। দেখো আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে যারা রেগুলার আমার ব্লগ দেখে, অনেকেই দেখে, মানে বেশ কয়েকজন দেখে, তো তারা আমাকে কমেন্ট করে যে দিদি কেন নতুন ভিডিও আসছে না, কেন মিনি ব্লগ শেয়ার করছো না। তো তাদেরকে আমি বলবো যে এই মাঝখানে কিছুটা, মানে এই মাঝখানে কিছুদিন আমার শরীর ভীষণ খারাপ ছিল, যে কারণে আমি ভিডিও বানাতেই পারিনি, পোস্ট করা তো দূরের কথা। তো আসলে শরীর খারাপটা আমার প্রায় অনেক দিন থেকেই ছিল, তখন এতটা বেশি ছিল না, তখন একটুখানি ছিল, এখন বেশি হয়েছে সেটা। আর সেটা হচ্ছে আমার আফটার ডেলিভারি, মানে মাম্মা হওয়ার প্রায় 6 মাস পরই আমার পেটে ব্যথা শুরু হয়। তারপর আমি ভাবতাম হয়তো আমার সি-সেকশন ডেলিভারি হয়েছিল, হয়তো সেলাইতে কোনো প্রবলেম হয়েছে, সেই কারণে ব্যথা হবে, তো বুঝতে পারতাম না। তারপর ডাক্তারের কাছে গেলাম, তারপর ডাক্তার বলল যে পেটে দুটো, মানে ইউটেরাসে দুটো টিউমার আছে, আর হচ্ছে কিডনি নাকি শুকিয়ে যাচ্ছে। এটা আমি প্রথম শুনলাম, এর আগে আমি কখনো কারোর কাছে শুনিনি যে কিডনি এরকম শুকিয়ে যায়। তো যাই হোক, এভাবেই কিছুদিন চললো মেডিসিন খেয়ে খেয়ে। তো তারপর জানোই তো তোমরা অনেকেই যে আমার কর্তামশাই তিনটাতে চাকরি করে, তো আমরাও সেখানেই গেছিলাম। তো সেখানে গিয়ে আমার মাঝে মধ্যেই পেটে যন্ত্রণা করতো, তারপর ওখানেও ডাক্তার দেখিয়ে ওষুধ খাই, কিন্তু মানে পেটে ব্যথাটা ভালোই হয় না। আগে আমি যেখানে সরস্বতী যেখানে ডাক্তার দেখিয়েছিলাম, সেখানে বলেছিল যে টিউমার গলে যাবে, ছোটো আছে, গলে যাবে, কোনো অসুবিধা নেই। তো তারপরেও এরকম সমস্যা হচ্ছিলো, তারপর খুবই মানে পেটে ব্যথা হতো, কিডনিটার এখানে খুব ব্যথা হতো, এত ব্যথা করে না, মানে ধারণা ছাড়া। লাস্ট যেদিন পেটে যন্ত্রণা হয়, তো আমি কর্তামশাইকে ফোন করেছিলাম রাত্রিবেলাতে, যে তখন কটা বাজে, তখন 11:30 বাজে, তো তখন অফিসেই ছিল। এটা তার বলার জন্য ফোন করেছিলাম যে আমার ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে, কিন্তু ও ভেবেছে কি আমি হয়তো ওকে জিজ্ঞেস করবো যে কখন আসবা, তো সেখানে ও ফোন তোলেনি, ও অফিসে ব্যস্ত ছিল। ঘরে এসে দেখছে আমি পেটে ব্যথা মানে সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে মুখ থুবড়ে এবং উবুর হয়ে পড়ে আছি, নোজ ব্লিডিং হয়েছে। তো ও খুব ভয় পেয়ে গেছিলো। তার পরের দিনই ঘুম থেকে উঠে আগে ডাক্তারকে দেখাই, ডাক্তারকে বলি সব এইসব ব্যাপার। তো ওখান থেকে মেডিসিন কোনো রকম নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারকেই দেখালাম। তারপর আমাকে হোল অ্যাবডোমেন ইউএসজি করতে বলে, সেইটা করার পর যা জানতে পারলাম, টিউমার অনেক বড় হয়ে গেছে। আমাকে যেহেতু আমি অপারেশন করতে চাইছি না, তো 3 মাস ওষুধ খেয়ে দেখতে বলেছে যে টিউমার গলানো যায় কি না। আর কিডনিটার এরকম অবস্থা হয়েছে, মানে বলা চলে যে অলমোস্ট ড্যামেজ, কোনো কাজ করে না। লিভারের সমস্যা হয়েছে, একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, তো আমার এই সব সমস্যাগুলোর কারণে আমার দিন পর পর মানে শরীরে এত মানে প্রবলেম হয়, কী বলবো আমি বলে বুঝতে পারবো না। এখানে ব্যথা, সেখানে ব্যথা, এটাই তো না দেখলে পরে বিশ্বাস করবে না। এই রিসেন্টলি একদিন আমি ওয়াশরুম যাচ্ছিলাম, ওয়াশরুম যাওয়ার সময় মাথা ঘুরে গেছিলো, মাথা ঘুরে এখানে লেগেছিলো, এখানে একটুখানি কেটে গেছিলো। দেখো এখানে কীরকম নীল হয়ে আছে, দেখো, দেখেছো তো। ওই কারণে মাও ভয় পায়। মা সবসময় বলে যে ওয়াশরুম গেলে পরে সবসময় দেওয়াল ধরে ধরে যাবি ভালো করে, নাহলে পরে হয়তো পড়ে গিয়ে ব্যথা লাগতে পারে, সেই কারণে। তো যাই হোক, আমি এইসব কারণের জন্যই এতদিন ভিডিও করতে পারিনি। তবে হ্যাঁ, এখন যে কদিন আছে, জীবন যতদিন আছে, আপ্রাণ চেষ্টা করব যে আমার চ্যানেলটাকে দাঁড় করানোর। আমি যতদিন আছে আমি ততদিন ভিডিও পোস্ট করব।
আমার মাথায় বুদ্ধি নেই, ভালো কন্টেন্টও নেই, তাই আমি রোজ যা করি সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি যতদিন বেঁচে আছি এখন থেকে, আজকে থেকে যে কদিন বেঁচে থাকবো সেই কদিন আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, বড় ব্লগ না পারি মিনি ব্লগ অ্যাটলিস্ট শেয়ার করার। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি কিন্তু নেক্সট সানডে বাবার বাড়িতে যাব, তো সেখানে গিয়ে আমি অনেক ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা সবসময় আমার পাশে থেকেও, আমার ভিডিও দেখো, ভিডিওতে লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করো, পজিটিভ পজিটিভ কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে। আমার এই কঠিন সময়টাতে সবার ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। আমি চাই যে সব সময় মাম্মার সঙ্গে থেকে, কারণ একজন মেয়ের জীবনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার মা। আমি জানি আমি না থাকলে মাম্মাকে ভালোবাসার মানুষের অভাব হবে না, মাম্মার ঠাম্মা, পাপা, পিপি সবাই ভীষণ ভালোবাসে মাম্মাকে, কিন্তু তাহলেও মা তো মাই হয়, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অনেক দিন আগে, মানে মাম্মার জন্মদিন ছিল 11 তারিখে জুলাইতে, তো সেই সময় আমি ব্লগ শেয়ার করেছিলাম একটা, মানে কোনোরকম আর কি। তো যাই হোক, সেটাও শেয়ার করবো 1-2 দিনের মধ্যে, সেটাও তোমরা দেখবে। আর আজকে এতটুকুই, টাটা।